প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরের কর্মসূচি নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন চায়না মিডিয়া গ্রুপ সিএমজির সাংবাদিক ওয়াও চুইয়াং জিনিয়া। জিনিয়া, জানাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই চীন সফরকে আসলে বেইজিং কিভাবে দেখছে, আর এই সফরের মধ্য দিয়ে দুদেশের কৌশলগত অংশীদারিত্ব আসলে কোন উচ্চতায় পৌঁছবে বলে আপনি মনে করছেন? সরকারকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম চীন সফর। তালেনের সামদাওয়াস ফোরামের অংশগ্রহণ এবং চীন সরকারি সফর, এই দুই কর্মসূচি একসঙ্গে হয়েছে। একটুকু বলা যায় তো এই সফরের মাধ্যমে যে সম্পর্ক আরো গভীর হবে তা নিয়ে তো তার সন্দেহ নেই। আর গত বছর তো সম্পর্ক সর্বাত্মক কৌশলগত অংশীদারিতে উন্নীত করা হয়েছে এবং এই অংশীদারিদের ধারাবাহিকতা ও অগ্রগতি এটাই তো এখন গুরুত্বপূর্ণ। চীন টানা 15 বছর ধরে তো বাংলাদেশের শীর্ষ বাণিজ্য অংশীদার প্রায় 1000 কোম্পানি বাংলাদেশে তো কাজ করেছে এবং এই ভিত্তিটা তো শক্ত, তা নিয়ে কারো সন্দেহ নেই। এবং বেইজিং এর বৈঠক শেষেই তো বেইজিং বিস্তারিত আরো জানাতে পারবো এবং তাই ইতোমধ্যে তো তবে এখন তো ইতোমধ্যে আমি যা দেখেছি তাদের তো এই অংশীদারিত্বকে যে আরো গভীর এবং ঘনিষ্ঠ তা বলা যায়। আপনার কাছে আমি আরও যে বিষয়টি জানতে চাচ্ছিলাম সেটি হলো দুদেশের এই কূটনৈতিক সম্পর্কের যে দীর্ঘ ইতিহাস, সেই ইতিহাসে আসলে এই সফরটি আসলে কেন বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এর মূল রাজনৈতিক বার্তা আসলে কি বলে মনে করছেন আপনি? এর জন্য ঐতিহাসিক তো বলা যায়। তার প্রধান কারণ এটি একটি রাজনৈতিক পরিবর্তনের পর প্রথম উচ্চ পর্যায়ের সফর। প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর প্রথম চীন সফর, এটি স্পষ্ট বার্তা দেয় যে নতুন সরকার চীনের সঙ্গে সম্পর্ককে কতটা গুরুত্ব দিচ্ছে এবং এর রাজনৈতিক বার্তা হলো বাংলাদেশ তার উন্নয়ন অংশীদার নির্বাচনে আত্মবিশ্বাসী এবং স্বাধীন এবং গত বছর সম্পর্ক যে সর্বাত্মক কৌশলগত অংশীদারিতে উন্নীত হয়েছে। আর এই সফর সেই সম্পর্ককে বাস্তবায়নের প্রথম বড় পদক্ষেপ। এই সফরের মাধ্যমে বাংলাদেশ স্বীকৃত জানিয়ে দিয়েছে তো উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতিতে চীন তাদের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। বেইজিং এর বার্তাও তো পরিষ্কার, এই সফরকে সামনে রেখে তারা প্রস্তুত এবং এই সফর সম্পর্কে নতুন উচ্চতায় নিয়ে যাবে পরে প্রত্যাশা করছে। তো আমি যখন যে তাহলে প্রবাসী তো বাংলাদেশি এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন তো তারা তো তাদের প্রধানমন্ত্রীকে এখানে পেয়ে গর্বিত। এই অনুভূতি যে কেবল তাদের নয়, বেইজিংও এই সম্পর্ককে গুরুত্ব দিয়ে দেখছে। এরপর সম্পর্কের মজাটা যেমন বাড়ানো হয়েছে এবারের এই তা বাস্তবায়নের পাল্লা আর যে এবার তো সফর সূচনা এই সফর থেকে। ওয়াও চুইয়াং জিনিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন চায়না মিডিয়া গ্রুপ সিএমজির সাংবাদিক ওয়াও চুইয়াং জিনিয়া।